যে আমাদের মহিলার বিষয়ে সম্পাদক হলেন ফারহানা সাত্তার। উনি আজকে আসতে চেয়েছিলেন, আমি ঠিক এখানকার অবস্থান জানি না বলে উনি আসেন নাই। আমি বললাম আমি একটু বুঝে নিই, তারপর ভবিষ্যতে কিন্তু ওনাদেরকে নিয়ে আসবো। আপনারা মহিলাদেরকে মনে রাখবেন, আমাদের ভোটারের সংখ্যার 50% বেশি মহিলা, 52 থেকে 54% মহিলা। জি, গাজীপুর বা ঢাকা এখানে কিন্তু আমাদের স্থানীয় লোক বা বহিরাগত লোক কিন্তু অনেক বেশি। স্থানীয় লোকের সংখ্যা যদি 10%, বহিরাগত সংখ্যা কিন্তু 90%। থানাতে হোক, জেলায় হোক বা উপজেলায় হোক, তো ওইখানে আমি এই 3 জনের নাম দিলাম। এখান থেকে আপনারা যে 3টা নাম দিলাম, ওনারাই ভাগ করে নেবে কে কোন অংশ দেখবে। এটা কিন্তু আমি হতে বলবো না। ওনারা হয়তো একজন হয়তো ডাক্তার মানুষ, ওনার এক জিনিস ভালো লাগে, একভাবে করতে ভালো লাগে। আরেকজন পলিটিক্স করে আরো জনগণকে নিয়ে সংবিধান আরেকজন ভালো লাগবে। এই ধরনের 3 জনকে আমি আজকে এখানে ঘোষণা দিলাম। এই 3 জন ওনারা মিলে, আমি কে আহ্বায় কে মনে করেন 3 জন একই পদে আছে, শুধু ওনারা এলাকা তাদের যে কি কে কোনটা দেখবে এটা ওদের মধ্যে বন্টন করে সমন্বয় করবে। বুঝতে পারছেন? আপনি এখন দেখে দেন আপনি কার সাথে সমন্বয় করবেন। 3 জনের নাম আছে, দেখেন কে পেপার নিয়ে করতে চায়। বিরাট বড় জনশক্তি, বিরাট বড় জনশক্তি। এবং এখানকার সবচেয়ে বেশি বড় জনশক্তি হলো যারা এখানে এসে কাজকর্ম করছে, এখানকার এনআইডি নিয়ে এখান থেকে ইলেকশন করবেন, এখানের ভোটার। আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে যেখানে ভোটার কারা। সেই ভোটার গুলিকে এনে আপনাদের সাথে এখানে তাদের দেখবে যে তাদের কিন্তু বিভিন্ন এলাকার মধ্যে বিভিন্ন সমস্যা আছে। আমরা যদি 2 লেভেল দিয়ে কাজ করতে যাই তাহলে আমাদের 10% ভিতরে যেতে হবে। আমরা কিন্তু 90% আমি হতে করে বললাম তো যে আপনি এখানে যখন আমি তো এই জিনিসটা ঢাকাইতে ফেস করতেছি দেখে আপনাকে বলতেছি, আমার ওখানে অনেক ফ্যাক্টরি, আমার ওখানে অনেক গার্মেন্টস শ্রমিক, আমার ওখানে অনেক ফার্মাসিউটিক্যাল শ্রমিক। তো আমাকে তো ওটাকে ইন্টিগ্রেট করতে হয়। আজকে আছে কালকে নাই হয়ে যায়, হয় না? তো ওরা তো 10% প্রতি মাসে 10% কমে, 10% বাড়ে, স্বাভাবিক। শ্রমিক তারা আজকে ফ্যাক্টরিতে আছে, কালকে নাই।